দুপুরের শান্ত গ্রামটা হঠাৎ যেন থেমে গেল। রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়ার ধানখড়ের মাঠে শিশুরা খেলছিল আগের মতোই, হাসি, দৌড়, ধুলোর উড়াউড়ি। ঠিক সেই খেলাধুলার মাঝেই এক মুহূর্তে বদলে গেল সবকিছু। ছোট্ট শিশু সাজিদ হঠাৎ যেন বাতাসে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের নীরবতার পর যখন সবাই বুঝল সে মাটির নিচের সরু অন্ধকার গর্তে পড়ে গেছে, ঠিক তখনই পুরো মাঠ জুড়ে হৃদয় বিদারক চিৎকার। তখনই তার মা ছুটে এলেন, দুই হাতে মাটি খুঁড়তে শুরু করলেন। পাশেই অসহায় শিশুদের কান্না। গ্রামের মানুষ দৌড়ে এসে গর্তের মুখে দাঁড়িয়ে থমকে গেল। মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সেই গর্তে কেউ হাত বাড়াতে পারেনি। আলো পৌঁছায় না, শব্দ ঠিকঠাক মতো ফিরতে চায় না। শুধু সবার বুকের ভেতর একটাই প্রশ্ন, শিশুটি নিচ থেকে কাঁদছে কিনা, ডেকে উঠছে কিনা, ভয় পাচ্ছে কিনা। শুরু হয় এক গ্রাম আর এক শিশুর লড়াই। এরপর মাঠে ছুটে যায় ফায়ার সার্ভিস, আসে পুলিশের গাড়ি, সেনাবাহিনীর সদস্যরাও। সূর্য ডুবে যায়, রাত গভীর হয়, কিন্তু গ্রামের কেউ বাড়ি ফিরে না। মাটির ওপর দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করে মাটির নিচে থাকা সেই শিশুটির জন্য। টর্চের আলো, ফোনের ফ্ল্যাশ, দোয়া, মোনাজাত আর কান্না। রাত বাড়ে, শিশুটির জন্য জেগে থাকে শত শত মানুষ। অনেকেই নামাজ পড়ে দোয়া করেন। কারণটা হলো, আমরা আসার আগে কালকে স্থানীয় লোকজন উদ্ধারের জন্য কিছু অর্থটার উপরে মাটি কাটছিল, কিছু মাটি ওখানে পড়ছিল এবং কিছু পড়ছিল, যার ফলে ওই প্রতিবন্ধকতার কারণে আমরা চার্জ মিশন আমরা 35 ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে ভিকটিমের কোনো সাক্ষাৎ হয়নি। ফায়ার সার্ভিস জানায়, শিশু সাজিদ 10 ডিসেম্বর যে গর্তে পড়েছিল সেটির গভীরতা 150 থেকে 200 ফুট পর্যন্ত হতে পারে। ফায়ার সার্ভিস পৌঁছেছে মাত্র 30 ফুট পর্যন্ত। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট রাতভর চেষ্টা করে ছোট্ট শিশুটিকে টেনে তুলতে। গভীর গর্তের চারপাশে বড় করে মাটি কাটে, কিন্তু পুরো তানোর উপজেলাতেই নেই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকাভেটর। পরে রাত 8টার দিকে পাশের উপজেলা থেকে আনা হয় 2টি ছোট এক্সকাভেটর। রাত 1:45টার দিকে আসে শক্তিশালী এক্সকাভেটর। উপস্থিত শত মানুষের চোখে তখন আশা নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত 11 ডিসেম্বর দুপুর 12টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি তাকে। মোরশেদ আলম, বাংলা ভিশন।